আমি কি সমস্যায় পড়লাম? আমি কেমন করে ধর্ম ও অধর্মের বিচার করব? যদি অধর্মকে করি শ্রেষ্ঠ, আমার রাজ্য ছেড়ে ধর্ম চলে যাবে। আর যদি ধর্মকে বড় করি, তাহলে যে অধর্মদের সবসময় চেষ্টা করবে আমার ক্ষতি করবার জন্য। আমি কাকে করব শ্রেষ্ঠ আর কাকে করব নিকৃষ্ট? ওই রাজা, বলো বলো, কে শ্রেষ্ঠ আর কে নিকৃষ্ট? দেখো, এই মুহূর্তে তো আমি আপনাদের বিচার করতে পারবো না। আমায় কিছুক্ষণ সময় দিন। বেশ হরিশ্চন্দ্র, তোমাকে 3 দিবস সময় দিচ্ছি। 3 দিবস পরে আমাদের বিচার করতে হবে কে শ্রেষ্ঠ, ধর্ম না অধর্ম। এই কথাটা যেন মনে থাকে। চলো ধর্ম। মহামন্ত্রী, আমি কি সমস্যায় পড়লাম? আমি এখন কাকে শ্রেষ্ঠ করবো আর কাকে করবো নিকৃষ্ট? মহারাজ, আপনি কিচ্ছু চিন্তা করবেন না। মহামন্ত্রী, আপনি কি বলছেন? আমি চিন্তা করবো না, আপনি বুঝতে পারছেন না। মহারাজ, দুটো সিংহাসন রাখতে হবে। সিংহাসন, হ্যাঁ, একটা হচ্ছে স্বর্ণ সিংহাসন আর একটা রূপ সিংহাসন। সিংহাসন দুটি আচ্ছাদন দিয়ে ঢেকে রাখতে হবে। যে বসবে স্বর্ণ সিংহাসনে সেই হবে শ্রেষ্ঠ, আর যে বসবে রূপ সিংহাসনে সেই হবে নিকৃষ্ট। মহামন্ত্রী, চমৎকার! আপনি আমাকে বিপদ থেকে রক্ষা করেছেন, আপনার তুলনা হয় না। বেশ, তাহলে আপনি তার সুব্যবস্থা করুন। মহারাজ, এই ডান পাশে হচ্ছে স্বর্ণ সিংহাসন আর বাম পাশে রৌপ্য সিংহাসন। বেশ মহামন্ত্রী, জয় রাজা হরিশ্চন্দ্রের জয়, জয় রাজা হরিশ্চন্দ্রের জয়। হরিশ্চন্দ্র, বলো, কে শ্রেষ্ঠ আর কে নিকৃষ্ট? আপনারা উত্তেজিত হবেন না, আপনারা উপবেশন করুন। রাজা, বলো, কে শ্রেষ্ঠ আর কে নিকৃষ্ট? দেখুন, আমি ক্ষুদ্র মানব, আপনারা দেবতা, আপনাদের বিচার আমি করতে পারি না। হরিশ্চন্দ্র, বিচার করতে পারবে না, সিংহাসনে বসে আছো? দেখুন, আপনাদের বিচার আপনারাই করে নিয়েছেন। হরিশ্চন্দ্র, তুমি আমাদের সঙ্গে কৌতূহল করছো? না না, আমি কোনো কৌতূহল করছি না। আপনারা কে কোন সিংহাসনে বসে আছেন দেখুন। স্বর্ণ সিংহাসন নিশ্চয়ই শ্রেষ্ঠ, আর রৌপ্য সিংহাসন ছোট। আপনারা দেখুন কে কোন সিংহাসনে বসে আছেন। হরিশ্চন্দ্র, আজ তোমার এত বড় স্পর্ধা। তুমি ধর্মকে করেছো শ্রেষ্ঠ, অধর্মকে করেছো নিকৃষ্ট। হরিশ্চন্দ্র, এইবার তুমি প্রস্তুত হয়ে যাও। আমিও দেখবো ওই ধর্ম তোমাকে কেমন করে রক্ষা করে। আমি তোমাকে তিল তিল করে মারবো। হরিশ্চন্দ্র, আমি অধর্মদের তোমার কোনো ভয় নেই, আমি আছি তোমার পিছনে বৎস। যথা ধর্ম তথা জয়, যথা ধর্ম তথা জয়। মহামন্ত্রী, আমার যে ভয় হচ্ছে। মহারাজ, আপনি নিশ্চিত থাকুন, এত সূক্ষ্ম বিচার হয়েছে। এই পৃথিবীতে অধর্ম কখনোই বড় হতে পারে না। ধর্মই শ্রেষ্ঠ। যথা ধর্ম তথা জয়, যথা ধর্ম তথা জয়। মহারাজ, চলুন।
অন্তপুরে বিশ্রাম কক্ষে। লাভালাভের মধ্যে দেখছি যতদিন বেঁচে থাকা যায় ততদিনই ভালো। হ্যাঁ, আর লাভালাভের মধ্যে দেখছি সারা দিন রাত সাড়ে মতো চিৎকার করা, আর দিন অন্ত একটা শুকনো হরিতকে দিয়ে পেটের আগুন নেবানো না। চেলা আগেই তোমার ঘেন্না ধরে গেল। এই রে, এই সেরেছে। অসময় হঠাৎ যে গুরুদেব এসে করলেন, তাই তো পুঁথিগুলো কোথায় গেল? হ্যাঁ, আর খুঁজতে পারছি না। এই খরম যাওয়াটায় উত্তরীখানা জড়িয়ে পুঁথি করে ধ্যানে বসেছে। তাহলে সত্য বলছো? দেশ শুদ্ধ লোক একই কথা বলছে। শুধু অযোধ্যাবাসীর মুখে নয় প্রভু, সমস্ত বিশ্ববাসীর মুখে একই কথা। রাজা ধীরাজ হরিশ্চন্দ্রের মতন দানবী আজও পৃথিবীতে জন্মগ্রহণ করেন। মহাতপা বিশ্বামিত্র ঋষি, তিনি ব্রহ্মসিদ্ধ লাভ করেছেন সাধনার ফলে। কিন্তু রাজা হরিশ্চন্দ্রের আসন পৃথিবীর বুকে অনেক উচ্চে। তুমি যাও, যাও তুমি জনশ্রুতি, কিন্তু তার মধ্যে সত্যের পরিমাণ কতটুকু আমি নিজেই পরীক্ষা করব। কবিজল, কবিজল, আমার পূজার পুষ্প আমি এক্ষুনি আসন করে তুলে আনছি। এত বিলম্ব হলো যে? আগে ওই ইষ্টদেবের ধ্যান করতে করতে বাহ্যজ্ঞান হারিয়ে ফেলেছিল প্রভু, এই আমি এলুম বলে। নিতান্তই অল্প বলতে, কিন্তু সে গুণী। ইষ্টদেবের ধ্যান করতে করতে বাহ্যজ্ঞান হারিয়ে ফেলে। এখন আমি তা পাই না, কারণ চিন্তা। ব্যবস্থা প্রভু, তাহলে চোর মশাইয়ের মুক্তির উপায় নেই? আমি ভিন্ন, কেউ তাকে মুক্তি দিতে পারবে হচ্ছে। তবে হ্যাঁ, পৃথিবীর শ্রেষ্ঠ দানবীর যদি নিজ পুণ্য অর্থে দান করতে পারে তাহলে মুক্তির আশা আছে, অন্যথায় তার মুক্তি পাওয়া চিররুদ্ধ। প্রভু কমন্ডলটা, আমি চোর মহাশয় ভ্রিকুটি বাংবার ব্যবস্থাটা করে আছি। বেশ তো, এই যদি তাই হয়, জনশ্রী সভ্যতা প্রমাণে এটাই হবে আমার প্রথম পরীক্ষা।